জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, বৈশ্বিক যে পরিস্থিতি চলছে তাতে কিছুটা বিলম্ব হলেও পর্যায়ক্রমে সব করবে সরকার। রাজধানীর বনানীতে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, 5 বছরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। আগামী মাস থেকে শুরু হবে কৃষক কার্ডের কার্যক্রম। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহারে যে কয়টি ইস্যু সবচেয়ে আলোচনায় ছিল তার অন্যতম ফ্যামিলি কার্ড। রাজধানীর করাইল বস্তি সংলগ্ন বনানীর টি-এন্ট্রি খেলার মাঠে সেই আলোচিত কর্মসূচির উদ্বোধনী আয়োজনে সকাল 10:30টার দিকে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঞ্চে ওঠার আগে ফ্যামিলি কার্ড নিতে আসা উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। এরপর কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকার গঠনের মাত্র 21 দিনের মাথায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই কর্মসূচির। বক্তব্যে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই এবং তারই একটি অংশ হিসাবে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নির্বাচনের পূর্বে আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম। যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। বৈশ্বিক পরিস্থিতির দিক উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরে সবকিছু মোকাবেলা করার আহ্বানও জানান তারেক রহমান। মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। নারীর ক্ষমতায়ন ছাড়া দেশ এগোবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন নতুন কর্মসূচির কয়েকটি দিক। আমার সরকার পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। এই দেশই তার শেষ ঠিকানা উল্লেখ করে সবার আগে বাংলাদেশ বলে স্লোগানও দেন সরকার প্রধান। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি এই ফ্যামিলি কার্ড, যার কর্মসূচি আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। উৎসাহ উদ্দীপনা এতটুকু কমতি নেই উপকারভোগীদের মধ্যে, তবে এ নিয়ে আছে কিছু চ্যালেঞ্জও। সব মিলিয়ে সর্বোপরি আবারও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি দিলেন, পর্যায়ক্রমে দেশের 4 কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।